হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আজকে একটা পাঁচমিশালি সবজি বানাবো। এটা আমার ভীষণ পছন্দের। তো ঘরে যে যে সবজি থাকবে সব কিছু দিয়েই তোমরা এটা বানাতে পারো। তো এখানে দেখো, পটল ছিল, বরবটি, বেগুন, কুমড়ো, আলু, লাউ ছিল, সামান্য লাউ, গাজর, আর তার সঙ্গে আবারও দিয়ে দিয়েছি কুমড়ো। আর এখানে আমার ইলিশ মাছের মাথা ছিল, একটু মাথার তেল, সেটা কিন্তু আমি রেখেছিলাম এই পাঁচমিশালি সবজিতে দেবো বলে। তো সেটাকে আমি সুন্দর করে ভেজে তুলে নিলাম। তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তোমার একটু পাঁচফোড়ন। এরপরে দেখো, আমি কিন্তু সবজিগুলো একে একে সমস্ত দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি লাউটা এখনও দিইনি, বাদবাকি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে নুন হলুদ পড়ে গেল। দেখতেও যেমন অপূর্ব হয়, এটা খেতেও সেই স্বাদ হয়। আর এর মধ্যে দেব আমি চেরা কাঁচা লঙ্কা। উফ, জাস্ট তোমাদের আমার ভিডিওটা ভয়েস রেকর্ড করতে করতে কিন্তু জিভে জল চলে আসছে। এটা এত বিউটিফুল হয়। এর মধ্যে অনেক রকম সবজি আছে, তোমাদের বললাম যার ফ্রিজে যেরকম সবজি আছে সমস্ত এর মধ্যে অ্যাড করে দেবে। তো আমি কিন্তু এর মধ্যে লাউটাও দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দেখো নাড়াচাড়া করব। অনেকটা সবজি কমে এসেছে। এটাই কিন্তু হ্যাঁ সবচেয়ে একটা ভালো কথা যেটা, এটা কিন্তু আমি কোনো রকম কোনো জল ইউজ করব না। এটা কিন্তু আমি কম আঁচে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু এটাকে সেদ্ধ করব, যার ফলে এটা কিন্তু আরও টেস্টফুল হয়। তো আমি মাছের মাথাটা অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে দেখো, এটা সমস্ত সবজি যে নরম হয়ে এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো, এই হয়ে গেছে আমার পঞ্চরত্নের সবজি। কী অপূর্ব লুকসটা এসেছে আর তেমন স্বাদ হয়েছিল এটা খেতে। যেহেতু এটা জল নেই তাই এটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয়েছিল। যে কোনো সবজিতে জল দিলে সেটা কিন্তু মানে এরকম চচ্চড়িতে জল দিলে তার স্বাদ একটু আলাদা হয়, জল ছাড়া কিন্তু তার স্বাদ অবশ্যই আলাদা হবে। একদিন করে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।